বন্ধুরা, সয়াবিন রান্না তো তোমরা অনেকভাবে বানিয়ে খেয়েছো। একবার এইভাবে আলু সয়াবিন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। ছোট থেকে বড় সকলে কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর বানানো খুব সহজ, খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু চটজলদি তৈরি হয়ে যায় বন্ধুরা। তো চলো দেখতে থাকো রেসিপিটা, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা গরম জলও ভিজিয়ে নিতে পারো। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি, যাতে সয়াবিনের মধ্যে সুন্দরভাবে লবণটা ঢোকে। তোমরা চাইলে ভাজার সময়ও দিতে পারো, তবে আমি এখানে আগেই লবণটা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। সয়াবিনটা খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। তারপর জলটাকে ধুয়ে, সয়াবিনটা 2 থেকে 3 বার ধুয়ে জলটা পাল্টে নিয়ে একদম পরিষ্কার করে নিগড়ে সয়াবিনটা রেখে দিয়েছি একটা প্লেটে। আর এইদিকে গ্যাসের মধ্যে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে রান্নাটা করছি, রিফাইন্ড তেলে। তোমরা চাইলে সর্ষের তেলও করে নিতে পারো। তারপর 1 চিমটি হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি আলু ভাজার সময় লবণ ব্যবহার করিনি, তোমরা চাইলে লবণটা ব্যবহার করতে পারো। আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে সয়াবিনটাকেও খুব ভালো করে ভেজে নেব, যাতে সয়াবিনটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। আর সয়াবিনের মধ্যে আমি আর এক্সট্রা কোনো লবণ ব্যবহার করছি না। তোমরা যদি সয়াবিন ভেজাবার সময় লবণ ব্যবহার না করে থাকো, তাহলে ভাজার সময় অবশ্যই লবণটা ব্যবহার করবে। তারপর সয়াবিনটা উঠিয়ে নিয়ে এখন ওই কড়ার মধ্যে আবারও 1 চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে কুচনো পেঁয়াজ আর 2টো পেঁয়াজকে আমি এরকম বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে, পাপড়িগুলো খুলে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুন কোয়া। রসুন কোয়াটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটোটাকে আমি লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি। তারপর এটাকে হালকা ভাজা ভাজা করে ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে একটু ঘুরিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আবারও 2 চামচ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর ওর মধ্যে যে টমেটো, রসুন আর পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম, ভালো করে মিহি করে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি বাটি ধোয়া জলটা দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, যার যেরকম ঝাল পছন্দ এখানে ব্যবহার করতে পারো। তারপর একটু মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে, মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে টমেটো আর পেঁয়াজটা আমি কিছুটা বেটে নিয়েছিলাম মশলার জন্য, আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে আবারও মশলাটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না ভালো করে মশলাটা কষানো হচ্ছে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এইভাবে মিনিট 2 সময় নিয়ে, এতে করে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে একটু ঢাকা দিয়ে দিলে সম্পূর্ণ আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আগে থেকে যেহেতু ভেজে রেখেছিলাম, তাই আলুটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। ঢাকা খুলে দিয়ে দিচ্ছি সয়াবিনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 কাপের মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। তো খুব সহজেই তৈরি হয়ে গেল সয়াবিনের দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা তোমরা ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে এইভাবে সয়াবিন বানিয়ে দিলে। আর এই সয়াবিন তোমরা যারা খেতে পছন্দ করো না, তারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আঙুল চেটে পুটে খাবে বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটি কেমন লেগেছে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।